প্রতিটা দিনই আমরা কিন্তু কিছু না কিছু শিখি, আর এই শেখার চেষ্টাটা আমাদেরকে আজীবনকাল চালিয়ে যেতে হবে। অনেক সময় দেখবে অনেক মানুষের থেকে আমরা কিছু না কিছু শুনি, সেখান থেকে শেখার চেষ্টা করি, আর সেই শেখাগুলোই হয়তো অনেক সময় দেখা যায় আমাদের টাকা জমানোর গতি বাড়াতে সাহায্য করছে। আমি আজকে তোমাদের টাকার এমনই 3টি সিস্টেমের কথা বলবো, যেগুলো শুনলে বা যেগুলো তোমরা অ্যাপ্লাই করলে কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে। বাড়তি কথা না বলে আজকের আলোচনাটা আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টের কথা বলবো, সেটা হলো ইমোশনাল এক্সপেন্সেস। দেখবে আমরা অনেক সময় না একটা আবেগের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, এবং সেই প্রভাবিত হয়ে পড়ে অনেক টাকা খরচা করে ফেলি, বাজে খরচ করে দিই। পরে হাত কামড়াই যে এই খরচাটা আমার মনে হয় না করলেই হতো, কিন্তু পরে আর হাত কামড়ে কী লাভ হবে? অলরেডি তো তুমি সেই খরচাটা করে বসে রয়েছ। এই পয়েন্টটা কেন বললাম বলো তো? আমার সাথে একটা সাধারণ ঘটনা ঘটেছে, এবং সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি সেই উদাহরণটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। রিসেন্টলি একটা দামি মলে অফার চলছে, আমি আর নামটা নিচ্ছি না। তো আমি সেখানে যথারীতি গেছিলাম, দেখছি আমার চারপাশের মানুষজন মোটামুটি 2000-3000 টাকা করে বিল করছে। আমরা অনেকে কি করি বলো তো? সেই সময় মনে করি বাবা, এই ব্যক্তি 2000 টাকা বিল করছে, 1000 টাকা বিল করছে, 3000 টাকা বিল করছে, তাহলে আমি কি নেব? আমি এত কম বিল করছি। অনেক সময় আমরা কি করি বলো তো? এই ইমোশনটাতেই জড়িয়ে ফেলি নিজেদেরকে কোথাও না কোথাও, এবং আলটিমেটলি কী করা যায়? হয়তো তোমার প্রয়োজন নেই, হয়তো পছন্দ হচ্ছে না, তবুও তুমি দুমদাম কিছু জিনিস কিনে ফেলছো। কিন্তু আমি সেখানে এই ভুলটা করিনি। আমার মাত্র 2টো জিনিসের দরকার ছিল, আর সেই 2টো জিনিসের দামটা আমি তোমাদেরকে বলে দিই, 130 টাকা। আমি যথারীতি 130 টাকা বিল করে নিয়ে চলে এসেছি। রীতিমতো মানুষজন হয়তো তাকিয়ে দেখছো, কিন্তু এটাকে কেয়ার করলে চলবে না, কারণ তুমি জানো তোমার এই কম টাকার জিনিসটাই দরকার রয়েছে অ্যাট প্রেজেন্ট। তোমার 2000 টাকা বিল করে কী লাভ হবে? অনেকে না আমরা এই বিভেদটাকেই মানতে পারি না। আমরা মনে করি না সকলে করছে, আমাকেও করতে হবে, যার ফলস্বরূপ কি হয়? অনেকগুলো টাকা আমাদের বেরিয়ে যায় খুব সাধারণভাবে। এইটা কিন্তু করা চলবে না, এটাই একটা বাজে খরচ। দেখবে অনেক মানুষ না এগুলো বোঝায়, বলে এগুলো করো না, কিন্তু আমরা সেগুলোকে শুনি না, কেয়ার করি না। কিন্তু এগুলোকে শুনতে হবে, শেখার চেষ্টা করতে হবে। প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার কিন্তু রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, লং টার্ম রেশিও। আমাদের ধারণা হয় আমরা খুব কম দিনের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারবো, বা খুব কম দিনের মধ্যে আমরা অনেক টাকা জমিয়ে ফেলতে পারবো। এটা হয় না। তুমি যত লং টার্ম ভাববে ততই ভালো, কারণ লং টার্ম জিনিসটা কি করে জানো? এটা কম্পাউন্ডিং ইন্টারেস্টের তোমার যে রিটার্নটা, সেটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। শর্ট টার্মে কোনো প্রফিট সে অর্থে নেই। আচ্ছা, একটা রেশিও দিয়ে আমি বোঝাই। ধরো 60-40, তুমি যদি 60% লং টার্মে করো, শর্ট টার্মের জন্য তুমি 40% রাখো। আচ্ছা, একটা অ্যামাউন্ট দিয়ে বোঝাই এবারে। তোমার মাস গেলে তুমি রাখছো 3000 টাকা, যে আমি ইনভেস্ট করব, আমি ভবিষ্যতের সঞ্চয়ের জন্য, ইনভেস্টমেন্টের জন্য রাখছি। ধরো তুমি মনে করলে 3000 টাকার মধ্যে তোমাকে 1800 টাকা রাখতেই হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বাকিটা তুমি শর্ট টার্মের জন্য ভাবতে পারো। এর ফলস্বরূপ আর কিছুই না, তুমি প্রফিটের মুখটা বেশি দেখতে পারবে। আশা করি তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করলাম। এইগুলোকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে, আস্তে আস্তে হবে। অ্যাপ্লাই করা মানেই টাকা দেখবে সুন্দর করে আমরা সঞ্চয় করতে পারছি, টাকা সঞ্চয় করার গতিটা কিন্তু বাড়ছে। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো ব্যাড লোন। লোন জিনিসটা এমনিতেই খুব একটা ভালো নয়। আবার এমন লোন, যে লোন তোমাকে চিরটা জীবন টেনশন দিয়ে যায়, যে লোন তোমার মানসিক স্বাস্থ্যকে একেবারে তলানিতে নিয়ে গিয়ে থাকে, সেই লোন তো ঠিকই নয়। আমরা অনেক সময় এখনকার দিনে নিজেদের শৌখিনতা মেটানোর জন্য লোন নিয়ে বসছি, এবং আলটিমেটলি প্রত্যেকটা মাসে এই চিন্তাটাই থাকছে, আর যাই করি না কেন লোনটা আমাদের পরিশোধ করতে হবে। যাই করি না কেন, তখন আমরা না বিভীষিকার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা কোন রাস্তায় হাঁটবো বুঝতে পারছি না। দেখবে অনেক মানুষ টেনশনে পড়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। লোনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, বিশেষত এই ধরনের লোন, যে লোনের জন্য তুমি শৌখিনতা মেটাবে, এই লোনের দরকার নেই। সময় নাও,
টাকা আলাদা করে সঞ্চয় করো, জিনিসটাকে পারচেস করো, কিন্তু আজকেই কিনতে হবে, লোন নিয়ে হলেও কিনতে হবে, এই ভাবনাটা আমাদের বন্ধ করতে হবে। ক্লিয়ার করতে পারলেন? এইটা হলো টাকার 3টি নীতি বলো বা সিস্টেম বলো, একটু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে দেখবে ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করতে পারছি, টাকা জমানোর একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে।